মুশফিকুর রহিমের আউট নিয়ে আপনার মন্তব্য কি? মুশফিকুর রহিম যে দ্বিতীয় ইনিংসে যেভাবে আউট হয়েছেন, প্রথম ইনিংসে আউট হয়েছেন বা 149 রানে অল আউট হয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় ইনিংসটাতে মুশফিকুর একটু দেখে শুনে যদি খেলাতো আরও, তাহলে আমার মনে হয় যে এই আউটটা হতে পারতো না। সে একজন অভিজ্ঞ প্লেয়ার, হ্যাঁ, সে একজন অভিজ্ঞ অনেক ভালো মানের ব্যাটসম্যান। বাংলাদেশকে মনে করেন যে আমরা সবাই মোটামুটি তার কাছে অনেক আশা করি। টেস্টে ভালো বড় বড় স্কোর করে, সে বড় বড় রান করে। যেমন পাকিস্তানে গত পাকিস্তানে গিয়া যে ইনিংসটা করলো 191 রানে, যে একটা বড় একটা ইনিংস স্কোর করলো। তো এই ইন্ডিয়ার যে দ্বিতীয় যে ইনিংসটা, সেখানেও কিন্তু সে তার কাছে আমাদের আশা ছিল, ভরসা ছিল যে সে হয়তো এমন একটা বড় স্কোর করবে। তো বড় স্কোর করতে পারলে আমরা একটা ইন্ডিয়ার সাথে একটা ভালো একটা ফাইট করতে পারবো, একটা টেস্ট খেলাতে একটা ফাইট করতে পারবো। কিন্তু সে আসলে আউট হয়ে গেল, কিছু করার তো নেই। এখন ভরসা হচ্ছে গিয়া শান্ত ভাই, সাকিব ভাই আছেন, তারা দুজন যদি একটা বড় একটা লম্বা জুটি করতে পারে, তাহলে আশা করি যে আমরা আমরা বড় একটা স্কোর করতে পারবো বা ইন্ডিয়ার সাথে ভালো একটা ফাইট করতে পারবো। আর যদি সাকিব শান্ত তারা যদি লম্বা জুটি করতে করতে করেই 200 রানের বা 250 রানের একটা পার্টনারশিপ করে ফেলে, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা আশাবাদী যে ম্যাচটা কিন্তু আমরা জিতবো বা জিততে পারবো। কিন্তু এখানে বিষয় হচ্ছে গিয়া এই মেহেদী হাসান মিরাজ, তারপর হচ্ছে লিটন দাস, তাদের কাছেও কিন্তু আমরা বড় স্কোর আশা করতেই পারি। তারাও কিন্তু বড় বড় স্কোর করতে পারে, কিন্তু তারা অনেক সচেতনভাবে, অনেক সতর্ক হইয়া খেলাটা উচিত, খেলানোটা দরকার। আমার কাছে এটা মনে হয়েছে, তাই আজকে এই ভিডিওটা বানাইলাম। আসসালামু আলাইকুম।